হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের কালকে দেখিয়েছিলাম বেগুন গাছের এই গোড়াগুলো সব পরিষ্কার করে দিয়েছি, যত শাক টাক ছিল উঠিয়ে দিয়েছি। তো আজকে গাছগুলো আর কি করব তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই লঙ্কা গাছগুলো সকালে পরিষ্কার করে দিয়েছি, একদম গোড়াগুলো পরিষ্কার করে গাছগুলো ভালো করে পাতা টাতা ঝুড়ে এই যে নিচের পাতাগুলো রাখিনি, একদম গোড়ার পাতা না রেখে গাছগুলো মাথাগুলো কেটে দিয়ে তারপরে কিছু ছাই দিয়ে দিয়েছি। এই যে এখানে 4টে লঙ্কা গাছ আছে, এই গাছটা ঝিমিয়ে পড়েছে, জল দিলে এটা ঠিক হয়ে যাবে। আর এই দেখো কত ঝোপালো হয়েছে, ডাল ডুল কেটে দিয়ে মাথা কেটে দিয়ে কত ঝোপালো হয়েছে দেখো। এই দেখো এই ছাই দিলে পোকামাকড় বেশি লাগে না, আর ছায়ে পটাশ থাকে, গাছের খুব কাজের মানে ভালো উপকার হয় এই ছাই দিয়ে। তো এখন আমি বেগুন গাছে এই ডালগুলো কেটে দেবো, নিচের ডালগুলো একদম আরও কেটে দেবো। এই দেখো নিচ থেকে যত ডাল আছে এই ডালগুলো সব কেটে দেবো। এই যে এখান থেকে এই ডালটা কেটে দেবো। এই দেখো এই ডালগুলো কালকে কিছুটা ডাল কেটেছি, আজকে আবার কিছুটা ডাল কেটে দেবো, একদম ডাল লাগবো না। এই দেখো এই পাতাটা কেটে দেবো। যত গাছে ডাল কাটা যাবে তত সুন্দর সুন্দর ঝাঁকড়া হবে। এই ডালটা নষ্ট হয়ে গেছিলো, হলুদ পোকা লেগে গেছিলো, যত হলুদ ডাল সব কেটে দেবো নিচে থেকে। এই যে এই ডালটা কেটে দেবো, এইভাবে করে সব ডালগুলো কেটে দেবো। প্রথমে ডালগুলো কেটে দেবো, যে কালকে অনেকগুলো ডাল কেটেছিলাম, একদম গোড়াগুলো পরিষ্কার করে দিতে হবে। প্রথম অবস্থায় গোড়াগুলো পরিষ্কার করে দিলে হাওয়া বাতাস ঢুকবে, গাছের অক্সিজেন পাবে, গাছগুলো তত্তর করে বেড়ে যাবে। এখন গাছগুলোর এই ডগাগুলো মাথাগুলো কেটে দেবো, তাহলে ঝোপালো হবে। এই দেখো এখান থেকে সুন্দরভাবে এই মাথাটা কেটে দেবো। এই দেখো কচি কচি ডালগুলো কাটতে খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, আমি কেচি দিয়ে কাটছি। এইভাবে এই মাথাগুলো দুটো ডাল থেকে এই মাথাগুলো এভাবে কেটে দেবো প্রতিটা ডালে। এই দেখো এটা দুটো ডাল বেরিয়েছে, এই দুটো ডালই মাথায় কেটে দেবো। এখান থেকে আরও ডাল বেরোবে। এই যে এখান থেকে মাথা থেকে একটা কচি ডাল কেটে দেবো, আর এই মাথা থেকে একটা ডাল কেটে দেবো। এই দেখো কেটে দিলাম। এভাবে করে সবগুলো গাছের ডালগুলো মাথাগুলো কেটে দেবো। এই কচি কচি ডালগুলো সব কেটে দেবো। এই দেখো এইভাবে সব কচি ডালগুলো কেটে দিচ্ছি। কি কষ্ট হয় বলো, এগুলো ডাল কত ফুল চলে এসছে। এ দেখো ছোটো ছোটো ফুল চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা, ছোটো ছোটো ফুল চলে এসছে, কিন্তু কিছু করার নেই। এভাবে দিলে আমি আরও বেশি গাছটা ঝোপালো হবে, বেশি বেগুন আসবে। আর এখন যদি এই বেগুন নিই তাহলে আমার গাছটা অল্পতে 2-1টা ফল হয়ে গাছটা বুড়ো হয়ে যাবে। এই যে এই মাথাটা কেটে দিলাম, মাথায় দেখো কত, এই দেখো কত বেগুন চলে এসছে, দেখো কুড়ি চলে এসছে, এগুলো সব বেগুন হতো। তো যাই হোক, এরপরে যেটা ফল হবে সেটা ভালোই হবে। এই যে এই মাথাগুলো সব কেটে দেবো, একটু দুই পাতা মাঝখান থেকে এভাবে কেটে দেবো। কত কচি কচি ডাল দেখো, কেটে দিলে পরে গাছটা অনেকটা ঝোপালো হবে, অনেক ফল আসবে। এই যে এখান থেকে মাথাটা কেটে দেবো। গাছগুলো কি সুন্দর হয়েছে একদম, দেখো এই দেখো এই ডালটা কত ডাল কেটে দিলাম, দেখো কচি কচি ডাল সব কেটে দিলাম মাথাগুলো। এখন গাছ কাটলে তো একটু খাবার দিতে হবে। যে কোনো গাছের ডাল বা মাথা যাই কাটো, গাছকে খাবার দিতে হবে। এই যে এই ডালটা আমি কেটে দেবো। এখন কোনো ডাল বা নেব না, যেখান থেকে কেটে দিলাম, তাহলে আমি অনেক ফল পেতে পারি। আর গোড়ার পাতাগুলোও কেটে দিয়েছে, দেখো গোড়ায় কোনো পাতা নেই, শুধু ডালগুলো পড়ে আছে। এই যে গোড়ার সব পাতা
ঝুড়ে দিয়েছি। দেখো তাতে কত সুন্দর হয়েছে বেগুন গাছগুলো। তো বন্ধুরা এখন কি করব, এখন কাজ হচ্ছে গাছগুলো খুঁড়ে দেবো। গাছগুলো সবসময় আলগা মাটি দেখো আমার মাটিটা কত আলগা হয়ে আছে, এই পাতার জন্য কিছু দেখা যায় না। এ দেখো মাটিটা একদম হালকা আলগা করে রেখেছি আমি, সবসময় খুঁড়ে দিই, একদম খুঁড়ে খাড়গুলো দিই। আর দেখো মাটিটা যেন একদম আলগা মাটি থাকে, তাহলে হাওয়া বাতাস ঢুকবে আর গাছগুলো তত ভালো হবে। দেখেছো আমার গাছের চেহারা দেখে বুঝতে পারছো যে আমার গাছগুলো আমি কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলো একটু আলগা করে দিয়ে কুচিয়ে দিয়ে খাবার দিয়ে দেবো। বাড়িতে এইভাবে সবজি করে যদি সবজিগুলো ভালো হয়, একটু টুকটাক খাওয়া যায়, কত ভালো লাগে বলো। আমি তো বেগুন গাছ প্রতি বছর করি, আর বাড়িতেই যেটুকু হয় বাড়িতে খাওয়া হয়, তারপরে বাদবাকি বেশি লাগলে তখন বাজার থেকে কিনি। এই ডালগুলো কেটে দেবো। দেখো ডালটা হলুদ হয়ে গেছে, হলুদ দিয়েছি যদিও। এখন একটু খাবার দিয়ে দেবো। তো এখানে নিয়েছি মিক্সড খাবার, এটা আমি করে রাখি। এখানে শিংকুচি, হাড়কুচি, খোল গুঁড়ো আর জৈব সার আছে, এই মিশিয়ে রেখে দিই। এই খাবারটা আমি এখন 1 চামচ করে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দেবো। দেখো এভাবে করে গাছের গোড়ায় না, একটু সাইড দিয়ে এভাবে করে দিতে হবে। প্রত্যেকটা গাছের যেন পায়, প্রতিটা গাছ যেন পায় সেভাবে খাওয়াটা দিতে হবে। তাহলে তোমার গাছ ভর্তি বেগুন ধরবে। এই যে এইভাবে করে দুধ দিয়ে একটু দুধ দিয়ে দিতে হবে। আমার এই ক্যারেটের মাটিগুলো খুব সুন্দরভাবে করা আছে, একদম গোবর সার দিয়ে আর কেঁচো সার, মানে ভার্মি কম্পোস্ট যেটা আর কি, ওইটা আমি কিনেছিলাম, সেটা দিয়ে। আর নিচে পাতা টাতা যত কলার পাতা বেশি আছে, কলা গাছ কেটেছিল, কলার পাতা দিয়ে আমি এই মাটিটা করে রেখেছি। এই একই পদ্ধতিতে আমি লঙ্কা গাছগুলো করছি। এই লঙ্কা গাছগুলো দেখো গোড়া খুঁড়ে ছাই দিয়েছি, সার দিয়েছি। এই দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে। আর মাথায় এই ফাঙ্গাস বা পোকামাকড় না লাগার জন্য ছাই ছিটিয়ে দিয়েছি। এই যে ছাই ছিটিয়ে দিয়েছি। এই 2-3টে গাছ হলে পরেই গোটা বছর লঙ্কা পাওয়া যাবে। এখন আমি গাছগুলো একটু হালকা করে, এই যে এখানে চাল ধোয়া জল নিয়েছি, চাল ধুয়ে যে জলগুলো, সেই জলগুলো ফেলে না দিয়ে এগুলো এই সবজি গাছের খুব ভালো একটা খাবার। তো আমি এইভাবে গাছগুলো গোড়ায় দিয়ে দিলাম জলটা। এখন আমি কি করব, শেষ কাজ হচ্ছে এই গাছগুলোর মধ্যে একটু এই যে ছাই নিয়েছি, এই যে এখানে এটা হচ্ছে ভাটার ছাই, কাঠের গুঁড়োর ছাই, এই ছাইটা আমি দিয়ে দেবো। এইভাবে করে প্রত্যেকটা গাছে দিয়ে দেবো। তাহলে কি হবে, কোনো পোকামাকড় লাগবে না। এই যে গাছটা কাটলাম, এর জন্য কোনো পোকামাকড় লাগবে না। ছাই হচ্ছে সবজি গাছের জন্য খুব ভালো একটা, মানে, আর এটা পটাশের কাজও করে। এভাবে ছাই দিয়ে দিলাম। এই যে লঙ্কা গাছে ছাই দিয়ে দিয়েছি, ওই যে লঙ্কা গাছে ছাই দিয়ে দিয়েছি। এখানে 4টে লঙ্কা গাছ আছে আর বেগুন গাছ 6টা আছে। তো এইভাবে তোমরা বেগুন গাছ করলে অনেক বেগুন পাবে। গোটা বছর আমার টুকটাক করে ধরে, আমি অন্য জায়গায় অন্য ক্যারেটের মধ্যে লাগিয়েছি। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, টাটা।